তোমাকে তো ফেরা যাবে না। ঠিক আছে, আসো, আমার কন্যা সকিনার সাথে তোমার বিবাহ হবে। প্রত্যেকটা নারীর স্বপ্ন থাকে স্বামীর সাথে সংসার করবে, বাসর ঘরে গল্প করবে, স্বামীকে নিয়ে কত আনন্দ ফুর্তি করবে। কিন্তু আজকে সখিনার সাথে বিবাহ হইল, বাসর নাই, বিবাহের সাথে সাথে রোল করে যায়। সখিনা করে কান্নার মুক্তা প্রায় খোলা, তুমি তো আমাকে স্বামী দিয়েছিল, কিন্তু স্বামী তো পেলাম না। প্রত্যেকটা মা বোনের স্বপ্ন থাকে স্বামীর সংসার, কিন্তু সখিনার তো সেই স্বপ্ন পূরণ হয় নাই। উম্মতে মুহাম্মাদের নাজাতের জন্য ইমাম কাসিম সেই দিন শহীদ হয়ে গেছিল কারবালার জমিনে। আব্বাস আলমদার, যার হাতে কারবালার পতাকা ছিল, আলী আব্বাস, যাকে বলা হয় আব্বাস আলমদার, উনি যখন তাঁবুতে ঢুকলেন, দেখে আলী আসগার পানির জন্য এমন কাতর হয়ে গেছে, কণ্ঠনালী এমন বন্ধ হয়ে গেছে, মনে হয় মুখ দিয়ে আর কোনো আওয়াজ আসছে না। আলী আব্বাস বললেন ইমাম হোসেনকে, আকা, হে আমার মাওলা, আপনি আমাকে অনুমতি দেন, আমি যাই, আমার ভাতিজার জন্য একটু পানি নিয়ে আসি। ইমাম হোসেন নিষেধ করলেন, বললেন না, আমি পানি আনবো, আলী আসগারকে আমি পানি পান করাবো। এই করে যখন রণাঙ্গনে গেলেন, একাই যুদ্ধ করতে করতে যখন ফোরাত নদীর তীরে চলে গেলেন, 4000 সৈন্য দৈকে, ও মাওলা, ওই ফোরাত নদীর পানি পশু খেয়েছে, পাখি খেয়েছে, জানোয়ার খেয়েছে, কিন্তু নদীর পরিবারকে দেওয়া হয় নাই। যাদের জন্য আজকে পানি দিচ্ছি তাদেরকে পানি দেওয়া হয় নাই। খোদা, আব্বাস আলমদার পানির ভিতরে নামলেন, নেমে 2 হাত উঁচু করে এইভাবে পানিটা মুখের ভিতরে নেবেন। হঠাৎ করে দেখে ওই পানির মধ্যে মনে হয় আলী আসগার বলতেছে, চাচা, আপনি না ওয়াদা করেছিলেন আমার জন্য পানি আনবেন, আমাকে পানি না খায় তো আপনি পানি খাবেন না। আব্বাস আলমদার সাথে সাথে পানি ফেলে দিলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এর নাম ভালোবাসা। ফেলে দিলেন, চামড়ার মশকে পানি ঢোকাইলেন, ঢোকায়া বাম হাতে নিলেন আর ডান হাতে তরবারি চালাইতেছেন। হঠাৎ করে এক নাফরমান কমবক্ত এসে আলী আব্বাসের বাম হাতটা কেটে দিল। আলী আব্বাস দেখে তার বাম হাত থেকে পানির মশকটা মরে যায়। আলী আব্বাস ডান হাত দিয়ে ধরলেন, আবার ডান হাতটা কেটে দিল। আলী আব্বাস দেখেন যে পানিটা পড়ে যাচ্ছে, এবার কাটা 2 হাত এইভাবে চিপে ধরেছে, তবু পানি নিতে হবে আলী আসগারের জন্য। এক কমবক্ত এসে আলী আব্বাসের হাত দুটা কেটে ফেলে দেয়। এবার আলী আব্বাস পানির মশকটা দাঁত দিয়ে চেপে ধরলো। যখন দাঁত দিয়ে চেপে ধরলো, দূর থেকে শুধু তীর আর তীর, তীর এসে আলী আব্বাসের সেই পানির মশকটা ছিদ্র করে ফেলে দিল। শত শত তীর শরীরে, 2টা তীর 2 চোখে ভীত হয়ে গেল। আলী আব্বাস ঘোড়া দৌড়ে ইমাম হোসেন পাকের তাবুর সামনে ডাক দিলেন, আথা। ইমাম হোসেন বের হইলেন, তাবু থেকে বের হয়ে দেখলেন আলী আব্বাস নিচে পড়ে আছে। আলী আব্বাসকে বুকের ভিতরে নিলেন। আলী আব্বাস বললেন, আথা, আজকে আপনাকে দেখার জন্য আমার খুব ইচ্ছা করছে, আমি আপনাকে এক নজর দেখতে চাই। ইমাম হোসেন পাক যখন চোখ থেকে তীর দুটা বের করলেন, তীরের সাথে আলী আব্বাসের চোখ, আলী আব্বাস শহীদ হয়ে গেলেন। কারবালার জমিনে সবচাইতে যিনি বেশি কষ্ট পেয়েছিলেন তিনি ছিলেন আলী আকবর, ইমাম হুসাইনের সন্তান আলী আকবর। আলী আকবর যখন কারবালার জমিনে রওনা হলেন রণাঙ্গনে, আলী আকবরের চেহারাটা ছিল আমার নবীজির চেহারার মতো। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বললেন, বাবা তুমি যাও না, আমার নবীর কথা মনে হলে তোমার দিকে তাকাই, তোমাকে দেখে নবীর কথা মনে পড়ে, তুমি যাও না। বলে, না বাবা, আমার চোখের সামনে আমার ভাইয়েরা, আমার চাচারা, তারা শহীদ হয়ে গেছে, আমি যদি না যাই কিয়ামতের ময়দানে দয়াল নবীর কাছে আমি কি জবাব দেব? আমার জীবনটা আমি আপনার জন্য কোরবানি করে দেব, বাবা আপনি আমাকে বাধা দিয়েন না। চলে গেলেন রণাঙ্গনে। যখন 22,000 সৈন্যের সামনে দাঁড়ানো আলী আকবর
সবাই দেখলো আলী আকবর না, মনে হয় যেন স্বয়ং রাসূল খোদা কারবালার জমিনে হাজির হয়ে গেছে। এমন সময় আমর ইবনে সাদ বলতেছেন, এই কমবক্তের দল, তোমরা কার দিকে তাকিয়ে আছো? তাড়াতাড়ি তাকে হত্যা করো। কে আছো এই আলী আকবরকে শহীদ করবে? আমি তাকে মোগল রাজ্যের গভর্নর বানায় দিব। তারিক নামে এক কমবক, সে বলল যে ঠিক আছে, আমি তাকে শহীদ করে দেব। এই নিয়ে যখন তরবারি নিয়ে যখন সামনে গেল, আলী আকবর অল্প বয়স, কিন্তু তার যুদ্ধের কৌশল ছিল খুব তীক্ষ্ণ। উনি ঘোড়াটা পিছনের দিকে এসে একটা আঘাতকে, তরবারির আঘাতকে ওই জাহেলকে মাথাটা কেটে ফেলে দিল। এরপরে তার সন্তান আসলো, ওই তারিখে আমার পিতার হত্যার প্রতিশোধ নেব। আলী একবার তাকেও কতল করলো। এরপরে দ্বিতীয় সন্তান আসলো, তাকেও কতল করলো। কতল করার পরে আলী একবার আর সহ্য করতে পারতেছে না, 3 দিন পারি পারে না, বুক ফেটে যাচ্ছে। আলী একবার ঘোড়া দৌড়ি আবার আসছে, এসে তাবুতে ডাকতেছে, আব্বা যান। ইমাম হুসাইন বের হয়ে সন্তানকে নিয়ে আসছেন, বলে বাবা, আমি একাই 3 জনকে ধরাশায়ী করে দিয়েছি। এই কারবালার জমিনে যারা আছে বেঈমান, তাদেরকে আমি একাই ধরাশায়ী করব, কিন্তু আমাকে একটু পানি দাও। দুনিয়াতে সন্তান যদি পিতার কাছে কিছু চায়, পিতা তার সামর্থ্য অনুযায়ী সন্তানকে দিয়ে থাকে। কিন্তু ইমাম হুসাইন বলে, বাবা তুই আমার কাছে যা চেয়েছো, ওই পানিটুকু আমার কাছে নেই, তুমি আমার বুকের মধ্যে আছো। আলী একবার বুকে গেলেন, ইমাম হুসাইন বললেন হা করো। আলী একবার হা করলেন, ইমাম হুসাইন পাক নিজের জিহ্বাটা আলী আকবরের মুখের মধ্যে দিয়ে বললেন, বাবা তুমি এবার একটু চুষে খাও। আলী একবার চুষলেন, চোষার পরে বললেন, বাবা আমার মনে হচ্ছে আমি একটু শান্তি পাচ্ছি, আমি আবার যাব রণাঙ্গনে। আবার যখন রণাঙ্গনে গেলেন, 70 থেকে 80 জন বেঈমানকে ধরাশায়ী করে তীরের আঘাতে জর্জরিত হয়ে আলী আকবর কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আকবর যখন শহীদ হয়ে গেল, শহর মানুষ ডেকে বলছেন, স্বামী আলী আকবর তো আওয়াজ করে না, 3 দিন ধরে পানি নাই। আমার মনে হয় এই সন্তানটাকে একটু কারবালার জমি নিয়ে উঁচু করে ধরেন, মনে হয় তারা একটু পানি দেবে। ইমাম হোসেন বললেন যে না, তারা দেবে না, ওদের ভিতরে নবী বংশের ভালোবাসা নাই। বলে না, আপনি তার ঘরে নিয়ে যান। আহা, না জানি ওই দিন আলী আকবরের পানির জন্য কত কষ্ট হয়েছিল। দুনিয়াতে মানুষ যারা কথা বলে কষ্ট পাইয়ে প্রকাশ করে, কিন্তু আলী আকবর 6 মাসের শিশু ছিল, কথা বলতে পারত না। জানি ওই দিন আলী আকবরের কত কষ্ট হয়েছিল, না জানি আলী আকবরের কত কষ্ট হয়েছিল। ইমাম হুসাইন পাক আলী আসগরকে 2 হাতে আসমানের দিকে তুলে বললেন, ও এজিদের সন্তানরা, তোমরা আমার রক্তের পিপাসু, কিন্তু এই সন্তানটাকে তোমরা একটু পানি দাও, এই নিষ্পাপ শিশুকে তোমরা একটু পানি দাও, একটু পানি দাও। কারবালার ময়দানে ওই দিন এজিদের সন্ধ্যের মধ্যে চুল পরিমাণ মহব্বত হয় নাই। কারবালা এক নামক এক ব্যক্তি 3 মুখা একটা তীর হাতে নিল। ইমাম হুসাইন পাকের 2 হাতে আলী আসগর ওই হরমলা তীরটা এমন ভাবে ছুড়ল, আলী আসগরের কণ্ঠ ভেদ করে গেল। ইমাম হুসাইনের 2 হাত রক্ত উঠে গেল। আলী আসগর শাহাদাতের ফুটা পান করল। ইমাম হুসাইন দেখলেন তার 2 হাত রক্তে, গায়ের থেকে আওয়াজ আসলো, হে হোসেন, এই রক্ত যদি জমিনে ফেলো, জমিনে ফসল হবে না। এই রক্ত যদি আসমানে নিক্ষেপ করো, কোনোদিন বৃষ্টি হবে না। এবার হুসাইন পাক 2 হাতে রক্ত নিজের মুখমণ্ডলে ধরলেন। দুনিয়াতে এমন কল্পিত আছে, আর চোখের সামনে সন্তান শহীদ হয়ে যায়, ওই সন্তানের রক্ত নিজের মুখে রাখে। এই জন্য আল্লাহ বলেন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি। আল্লাহ পাক বলেন, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। কিন্তু পরক্ষণে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি।
এ কথা আল্লাহ বলেন না, ইন্নাল্লাহ মাআল মুসাল্লিন, আমি আল্লাহ মুসল্লিদের সাথে আছি। কেন? কেন নামাজ কারবালার ময়দানে এজিদের দলেও পড়তো, ঠিক না বেটি? ইমাম হুসাইনের দলেও নামাজ ছিল, এজিদের দলেও নামাজ ছিল। ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজ আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, কিন্তু আল্লাহ থাকে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নামাজ এজিদের দলেও আছে, হুসাইনের দলেও আছে, কিন্তু ধৈর্য এজিদের দলে নাই। হুসাইনের দলে ধৈর্য আছে বিধায় আল্লাহ হুসাইনের দলে, এজিদের দলে নাই, ঠিক না বেটি? যদি আল্লাহ বলতো আমি আল্লাহ মুসল্লিদের সাথে থাকি, তাহলে এজিদের দলেও আল্লাহ থাকা লাগতো, ঠিক না বেটি? বাবারা বন্ধুরা আমার, ইমাম হুসাইন পাক রণাঙ্গনে যাবেন। জয়নুল আবেদিনকে বুকের ভিতর জড়াইয়া খেলাফত দিয়ে দিলেন, যত প্রকার এলেম সিনাই এলেম দেওয়া দরকার দিয়ে দিলেন। ওনার কাছে সবকিছু অর্পণ করে উনি রণাঙ্গনে যাবেন। শহর বানুর কাছ থেকে বিদায় নিলেন। শহর বানু, এতদিন ঘর সংসার করেছি, তুমি আমার সন্তান আলিয়া জয়নুল আবেদিনকে দেখে রেখো, আমি রণাঙ্গনে যাচ্ছি। শহর বানু তুমি সর্বক্ষে বসে কাঁদে জয়নাথকে বলতেছেন, বোন, একই মায়ের গর্ভ থেকে আমরা পয়দা হয়েছি, একই মায়ের দুধ পান করেছি, একই মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়েছি। বোন, আজকে আমি যাচ্ছি রণাঙ্গনে, আমার জয়নুল আবেদিনকে তুমি দেখে রেখো। আর যেই মাথায় আমার নবী হাত বুলিয়েছেন, যে মাথায় আমার নবী চুমু খেয়েছেন, যে মাথায় মা ফাতেমা হাত বুলিয়েছেন, ওই মাথা আজকে কারবালার জমিনে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এবার ইমাম হুসাইন পাক দুলদুল ঘোড়ায় উঠলেন। দুলদুলকে আঘাত করে দুলদুল যায় না, দুলদুলকে আঘাত করে দুলদুল যায় না। হঠাৎ করে বলে, ব্যাপার কি, দুলদুল যায় না কেন? নিচের দিকে তাকায় দেখে কন্যা সখিনা দুলদুলের ঘোড়াটা বুকের ভিতরে বলতেছে, শুধু এতটুকু বলতে চাই, হাজরা সাথে আমার নবী একবার চুমু খেয়েছে, এত মর্যাদা। আর যে ইমাম হুসাইনকে আমার নবী লক্ষ লক্ষ কোটিবার চুম্বন খেয়েছে, তার মর্যাদার কত একমাত্র আল্লাহর রাসূল ছাড়া আর কেউ জানে না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই জন্য দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে ইমাম হুসাইনের জিকির করবো। রাজি আছি না নাই? কারা কারা রাজি আছে হাত তুলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে লাম্বারি দরবার শরীফ, নারায়ে হুসাইন, নারায়ে হুসাইন। ইমাম কি লস্কর মোহাম্মদ মুস্তাফা। اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب الكريم, দিন সকলে ঘর ঘরে ত্যাগ করে দুনিয়ার মায়া ত্যাগ করে শুধু ইমাম হুসাইন তাকে মহব্বতে আমার কারিমের ঘরে ঘরে কেমন শিয়ারি খানকে এসেছে। আল্লাহ তুমি এদের হাজিরাকে কবুল করো, ইমাম হুসাইন পাকের কদমে কবুল করো, ইমাম হুসাইন পাকের গোলাম হিসেবে কবুল করো, ইমাম হুসাইন পাকের আদাদার হিসেবে কবুল করো, ইমাম হুসাইন পাকের মহব্বতকারী হিসেবে কবুল করো। আল্লাহ যতদিন দেহের মধ্যে প্রাণ থাকে আমরা যেন ইমাম কি লস্কর হাই হোসেন বলে আমাদের জীবনটা কাটাইতে পারি, সেই তৌফিক দান করে দেন। আজ ওই কারবালার দিকে তাকাইলে, যদি আমরা কারবালার জমিনে ছিলাম না, কিন্তু 1400 বছর এসে পরে এসে আমরা এই কারবালার জন্য ইমাম হুসাইনের জন্য কাঁদি।
ওই কারণে কান্না এখনো মনে হয় কোলের কিশোরী অন্তরের কান্না, এখনো মনে হয় পরিবারের মুখ ফাটা কান্না। আল্লাহ 1400 বছর পরেও এসে আমরা ইমাম পরিবারের সেই ভালোবাসা প্রদর্শন করেছি। আল্লাহ এই ভালোবাসাকে তুমি নাজাতে মুসিলা হিসেবে কবুল করো। আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলের অন্তর ইমাম হুসাইন পাকের হাকিকি মহব্বত পয়দা করে দাও। মা বোন যারা এসেছে আল্লাহ সকলকে তুমি কবুল করে দাও। কে কি বললো আল্লাহ নিন্দুকের নিন্দা করুক, আল্লাহ নিন্দা ভয় করি না। আমাদেরকে তুমি ইমাম হুসাইন পাক তার গোলাম বলে কবুল করে না। আল্লাহ তুমি সেই তৌফিক প্রদান করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। মওতের সময় আমাদের সকলের জবানে কালিমা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।